বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান পরিষ্কার করে বলে দিয়েছেন ৯০ থেকে ৯৫% ফান্ড আছে আইসিসির কাছ থেকে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে আইসিসি যদি আমাদেরকে ফান্ড দেয় সেক্ষেত্রে কি আমাদেরকে আইসিসি কে মেনে চলতে হবে, তাদের কি পা চাটতে হবে? বিষয়টা তো এরকম না। আইসিসি আমাদেরকে যদি ফান্ড না দেয় সেক্ষেত্রে হয়তো আমাদের কিছু ম্যাচ চলে যাবে, কিন্তু মাথা নত করে খেলার যে বিষয়টা সেটা কিন্তু সর্বসাধারণ থেকে শুরু করে প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর গায়ে নাড়া দিয়েছে। এখন আরেকটা বিষয় হচ্ছে নাজমুল হাসান বিসিবির পরিচালক তিনি কিন্তু তামিম ইকবালকে ভারতের দালাল বলেছেন, যেটা আমি সমর্থন করছি না। কিন্তু যে জায়গাটাতে তিনি প্রশ্ন রেখেছেন, তাকে ক্ষমা চাইতে বলা হওয়ার পরে তিনি বলেছেন যে আমিও তো বাংলাদেশের দালাল, কিন্তু তিনি কিন্তু ক্ষমা চাননি। এই যে বিরোধ বিসিসিআই, আইসিসি এবং বিসিবি, এই বিরোধের যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হবে সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা, আর যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আসলে কি সমাধান হবে সেটা নিয়ে সবার ভাবা উচিত। আদৌ কি সবাই ভাবছে তা?